হ্যালো ফ্রেন্ডস, ড্রিম কয়েন চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি তপন রায়। আজকের কয়েন সম্বন্ধে কিছু আলোচনা করব। যেমন আপনার টেলি ডাক যোগাযোগের 150 বর্ষ পূর্তি উপলক্ষে 2004 সালে এই কয়েনটা মিন্টেজ হয়েছিল। 150 বর্ষ পূর্তি উপলক্ষে। তো এই কয়েনটা আপনার 30 থেকে 50 টাকার মধ্যে বিক্রি হয়। এবং নেক্সট, গান্ধী মার্চের 8 আনা 50 পয়সা, এই কয়েনটা আপনার 30 টাকা 20 টাকা এরকম দামে বিক্রি হতে পারে। কলকাতা মিন্ট। স্টেনলেস স্টিল 1993 50 পয়সার এই কয়েনটা রেয়ার কয়েন, তবে এটা কলকাতা মিন্টের আছে। এটা হায়দ্রাবাদ মিন্ট হতে হবে অথবা বম্বে মিন্ট। এখানে এই 93-এর নিচে স্টার অথবা ডায়মন্ড চিহ্ন থাকলে সেটা রেয়ার কয়েন। এই কয়েনটা ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 500 থেকে 800, আর ইউএনসি কন্ডিশনে 1000-1200। এরপর নেক্সট, স্টেনলেস স্টিলের 1 টাকার কয়েন, এটা ক্রস কয়েন বলে। এই কয়েনটা 2005 সালের আছে। এই কয়েনটা 2004 সাল রেয়ার আছে। এই কয়েনটা ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 200, 500, 800 এরকমের। আর কপার নিকেলের 1984 হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটা আছে। এটা 1983 এক্সট্রিমলি রেয়ার। এই কয়েনটা আপনার 8 লক্ষ থেকে 12 লাখ 14 লাখ টাকা পর্যন্ত বিক্রি হতে পারে। আর এই ধরনের কয়েন আপনাদের কারো কাছে যদি থেকে থাকে, আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8582936630। আর কপার নিকেল ধাতুর 1989, এটা আছে নয়ডা মিন্টের, ডট চিহ্ন। এ দেখুন বড় করে ডট চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। এটা ডায়মন্ড হলে এর কোনো ভ্যালু নেই। তো নয়ডা মিন্টের এই কয়েনটা 20 টাকা 30 টাকা ইউএনসি কন্ডিশনে 50, 60, 80 টাকা 100 টাকা বিক্রি হতে পারে। আর এটা 1988 হলে এটা রেয়ার আছে। তো এই কন্ডিশনে আপনার এইরকম কন্ডিশনে এটা 1988 হলে 500 থেকে 700 টাকা দাম হতে পারে। তো 25 পয়সার কপার নিকেলের, এটা আছে 1986। তো এটা কমন কয়েন। এটা 1984 হায়দ্রাবাদ মিন্ট হলে এটা রেয়ার কয়েন। আর এটা সবথেকে ভ্যালুয়েবল কয়েন হচ্ছে 1980 বম্বে মিন্ট, ডায়মন্ড চিহ্ন থাকবে। এই যে চিহ্নটা আছে, এটা 1980 সালের নিচে যদি এই চিহ্নটা থাকে তাহলে এটা এক্সট্রিমলি রেয়ার। এটা ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 10,000 থেকে 15, 20, 25, 30 হাজার পর্যন্ত। সামান্য ছোট একটা কয়েন, এর ভ্যালুয়েবল এতটাই বেশি। তো নেক্সট, এরপরে আপনার তামার কিছু কয়েন সম্বন্ধে আমি আপনাদেরকে বলতে চাই। যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1/12 আনা, এটা এক্সট্রিমলি রেয়ার যে কয়েনগুলো আছে এবং রেয়ার কয়েন, এই সম্বন্ধে আপনাদেরকে ডেটটা আমি জানিয়ে দিচ্ছি। ইয়ার 1874 রেয়ার কলকাতা মিন্ট, 1877 রেয়ার বম্বে মিন্ট, 1878 রেয়ার কলকাতা মিন্ট। এটা হচ্ছে 1/12 আনা। এই ডেটগুলো আমি জানিয়ে দিলাম। এরপরে ভিক্টোরিয়া কুইনের 1/2 পিস ইন্ডিয়া, এই কয়েনগুলোর মধ্যে রেয়ার কয়েন হচ্ছে 1938 রেয়ার কলকাতা মিন্ট, 1/2 পিসের এটা ডেট 1938। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1/4 আনা, এর মধ্যেও অনেক কয়েন আছে রেয়ার। এই লিস্টে অনেক লম্বা তালিকা আছে। ইয়ার 1857 রেয়ার বার্মিংহাম মিন্ট, এটা বিদেশি ফরেন মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল 1857 সালে। বার্মিংহাম মিন্ট এটা রেয়ার আছে। 1876 রেয়ার বম্বে মিন্ট, 1878 রেয়ার কলকাতা মিন্ট, 1879 রেয়ার কলকাতা মিন্ট, 1898 রেয়ার কলকাতা মিন্ট, 1909 সাল রেয়ার কলকাতা মিন্ট, 1911 রেয়ার কলকাতা মিন্ট, 1916 রেয়ার কলকাতা মিন্ট, 1941 রেয়ার বম্বে মিন্ট। এগুলো হচ্ছে 1/4 আনার। আপনার ডেটটা আমি জানিয়ে দিলাম। ভিক্টোরিয়া কুইন হাফ আনা, ভিক্টোরিয়া কুইনের হাফ আনার মধ্যে রেয়ার হচ্ছে 1862 কলকাতা মিন্ট, 1875 কলকাতা মিন্ট, 1876 কলকাতা মিন্ট, 1877 বম্বে মিন্ট। কলকাতা মিন্ট দুটোই রেয়ার আছে। এটা দুটো মিন্টেজ থেকে প্রিন্ট হয়েছিল, দুটো মিন্টে রেয়ার আছে 1877। ইস্ট ইন্ডিয়া কোম্পানি হাফ আনা, হাফ আনার আপনার ইয়ারগুলো বলে দিচ্ছি।
1845 রেয়ার কলকাতা মিন্ট। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাফ আনা 1845, এটা রেয়ার কয়েন। এরপর আজাদি কা অমৃত মহোৎসব 10 টাকার কয়েন 2021 সাল রেয়ার। আর 1 কোয়ার্টার আনা 1/2 পিস ইয়ার 1885 রেয়ার কলকাতা মিন্ট। এটা আপনাদেরকে ডেটটা আগে বলা হয়নি। 1 কোয়ার্টার আনা 1/2 পিস 1885 রেয়ার। তো আরও বিশদ আলোচনা করার আছে অনেক কিছুই ইস্ট ইন্ডিয়া কোম্পানির। এই জানকারিগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো। এখন আপনাদেরকে ম্যাক্সিমাম আমাদের কপার নিকেল ধাতুর 1 টাকার এবং 2 টাকার ইয়ার এবং রেয়ার কয়েনগুলো সম্বন্ধে একটু ডেটটা আমি জানিয়ে দিচ্ছি। এবং 5 টাকা 10 টাকার মধ্যে 1 টাকার মধ্যে 1960 সাল, 1962 এটা স্কোয়ার কন্ডিশনে 1960 রেয়ার আছে। আর 1954 রেয়ার আছে, 1950 স্কোয়ার কন্ডিশনে আছে। 1970 সাল, 1970 এক্সট্রিমলি রেয়ার, 1972 এক্সট্রিমলি রেয়ার, 1982 রেয়ার, 1983 এক্সট্রিমলি রেয়ার, 1988 নয়ডা মিন্ট, 1991 নয়ডা মিন্ট। আর 2004 সাল এটা ক্রোধ চিহ্ন যে কয়েনটা 1 টাকার, ওই কয়েনটা রেয়ার আছে। 2 টাকা ইয়ার 1992 আর 2004 সাল। 1992 নয়ডা মিন্ট হতে হবে, আর 2004 সাল কলকাতা মিন্ট। আর নেতাজি সুভাষচন্দ্র বসুর 1996 এই কয়েনটা রেয়ার আছে। আর এই কয়েনটা সম্বন্ধে আমি বিশদ আলোচনা এর আগের ভিডিওতে করেছিলাম। 1996 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে কয়েনটা প্রিন্ট হয়েছিল ওটা আপনার মিস প্রিন্ট বলা চলে। ওটা 100 বছর পূর্ত উপলক্ষে 1997 সালে 100 বছর তার জন্ম শতবর্ষ হয়, সেখানে ভুল করে 1996 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই কয়েনটা মিন্টেজ হয়েছিল। তো টাকশাল কর্তৃপক্ষ যখন এটা তাদের নজরে আসে তখন এটা বন্ধ হয়ে যায় এবং 1997 সাল থেকে আবার নতুন করে প্রিন্ট আউট হয়। তো 1997 সালের একটা কয়েন একটু মোটামুটি ভ্যালুয়েবল আছে, 1997 হায়দ্রাবাদ মিন্টের নেতাজি সুভাষচন্দ্র বসুর, ওটা স্কোয়ার কন্ডিশনে আছে। আর নেতাজি 1996 হচ্ছে রেয়ার কয়েন। এটা ম্যাক্সিমাম দামটা হতে পারে 4000 থেকে 5000, 6000, ইউএনসি কন্ডিশনে 8000, 10000 পর্যন্ত। আর 1998 দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, 1998 দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের এই কয়েনটা আপনার হায়দ্রাবাদ মিন্টের হতে হবে। এই কয়েনটা ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 15,000 থেকে 30,000, 50,000, 80,000 টাকা পর্যন্ত হতে পারে। 5 টাকার কয়েন সম্বন্ধে একটু ধারণা দিই। এই 5 টাকার কয়েনটাই আজকের এই পর্যন্তই আমার আলোচনা থাকবে। এরপর নেক্সট আপনার 10 টাকা, 25 পয়সা, 50 পয়সা এসব নিয়ে আলোচনা করব। তো 5 টাকার ইয়ার হচ্ছে আপনার 2004 সাল হায়দ্রাবাদ মিন্ট, 2007 সাল পিছনে ক্রোধ চিহ্ন যে কয়েনটা স্টেনলেস স্টিল 2007 সালের হায়দ্রাবাদ মিন্ট, এবং 1921 সালের এটা বম্বে মিন্ট। আর 1996 ক্রপ সায়েন্স কংগ্রেস কয়েন। এই ক্রপ সায়েন্স কংগ্রেস কয়েনটা আপনাদের কারোর কাছে যদি থেকে থাকে তাহলে আমার এই ভিডিওর নাম্বারে যোগাযোগ করতে পারেন। 1996 ক্রপ সায়েন্স কংগ্রেস কয়েন, এটা কলকাতা মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল। আর এটা রেয়ার কয়েন। এটার দাম ম্যাক্সিমাম হতে পারে 8,000, 10,000, 15,000, 20,000, 25,000, ইউএনসি কন্ডিশনে 30,000 টাকা পর্যন্ত। তো এ পর্যন্তই আমার আজকের জানকারি। এরপরে নেক্সট আপনার অন্য কয়েন সম্বন্ধে আমার আলোচনা থাকবে। তো আপনাদের কারো কাছে যদি এই ধরনের কোনো রেয়ার কালেকশন থেকে থাকে তো আপনারা আমার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং আমার অ্যাড্রেসটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনার হাওড়ার দিক থেকে যারা আসবেন, হাওড়ার দিক থেকে এসে ভদ্রেশ্বর অথবা মানকুণ্ড স্টেশনে নেমে ওখান থেকে টোটো স্ট্যান্ডে আপনার চণ্ডীতলা বললেই আমার বাড়িটা এখান থেকে মানকুণ্ড স্টেশন থেকে 5 মিনিটের পথ। টোটোতে আপনাকে চণ্ডীতলা নিয়ে আসবে, অথবা মানকুণ্ড স্টেশনে নেমে আপনারা আমার নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আপনাদেরকে আমি গাইড করে নেব। আর ওপার থেকে যারা ব্যারাকপুর এবং ওই লাইন থেকে আসতে চান তারা আসার লোকেশনটা আমি বলে দিচ্ছি। শ্যামনগর স্টেশনে নামবেন। শ্যামনগর নামার পরে শ্যামনগর থেকে তেলেনিপাড়া ঘাট পার হয়ে ওখান থেকে টোটোতে আমার বাড়িতে আসতে
20 থেকে 25 টাকা ভাড়া। তো ওখানে এসে আমাকে ফোন করলে আপনাদেরকে আমি আসার ঠিকানাটা সম্পূর্ণ ক্লিয়ার করে বলে দেবো। আর যারা দূর দূর থেকে আসতে চান তারা আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমার সাথে যোগাযোগ করবেন। আর ম্যাক্সিমাম একটা কথা হচ্ছে, আপনারা ম্যাক্সিমাম কমন কয়েন থাকলেই আপনারা সেখানে অনেক কালেক্টরদের কাছে বিক্রি করার উদ্দেশ্য নিয়ে যেতে চান। তো এইভাবে না জেনে শুনে হঠাৎ করে কোনো কালেক্টরের কাছে আপনারা কয়েন নিয়ে যাবেন না, তাতে আপনাদের আর্থিক ক্ষতি হতে পারে। কারণ আপনাদের যাতায়াতের একটা বিশেষ একটা অর্থ এখানে লস হবে। তো সেক্ষেত্রে আপনারা যদি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের যে কয়েন কালেকশনগুলো আছে তার মধ্যে রেয়ার কয়েন যদি থেকে থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিলে আপনাদেরকে আমি জানিয়ে দেবো এবং তারপরেই আপনারা আসতে পারেন। যেহেতু আপনারা আসতে গেলে আপনাদেরকে একটা খরচার বিষয় থাকে, সেক্ষেত্রে আপনারা জেনে শুনে আসুন, হ্যাঁ। এবং ম্যাক্সিমাম কিছু ভিডিও দেখে আপনারা ধারণা নিন কয়েন সম্বন্ধে, এবং কোনটা রেয়ার কয়েন, কোনটা কমন কয়েন, কোনটা স্ক্যাড কয়েন, এগুলো সম্বন্ধে ধারণা নিয়ে আসলে পরেই আপনাদের সবথেকে বেটার হবে। তো নমস্কার, এ পর্যন্ত আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ।